হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা তাকে ধারালো ছুরি দিয়া মক্কার কুরাইশরা তাকে দুখণ্ডিত করতেছে। বর্ষার আঘাতে তার শরীরটা ঝরঝা হয়ে যাইতেছে। আর হযরতে খুবাইবকে বলে, খুবাইব তুমি তোমার স্থানে তোমার নবীকে এই জায়গায় দিয়ে দাও। খুবাইব বলে, কাফের মুশরিক বেঈমানরা শোনো, আমার জীবন চলে যাবে, আমার পুরো শরীর তোমরা থুকনায় করে ফেলবা, আমার জীবনকে তছনছ করে ফেলবা। ও কাফের মুশরিকরা শোনো, এরপর রাসূলের মুহাব্বত আমার অন্তর থেকে হটাইতে পারবা না। সুবহানাল্লাহ। হযরত খুবাইব বলে, কাফের মুশরিক বেঈমান, এরপরও আমার থেকে রাসূলের মুহাব্বত সরাইতে পারবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমার পরিবার সুখে শান্তিতে দিন কাটাইব, আমি আর আমার পরিবার সুখে শান্তিতে দিন কাটাইব। আর আমার রাসূল এসে এই জায়গায় পিস হবে, এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। তারাও তো ছিল রাসূলের উম্মত, আমরাও রাসূলের উম্মত। ওই আমার রাসূল কেমন মায়ের নবী আমার। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ এবং তার উম্মতরা কোথায়? তারা দুনিয়ার জমিনে আমি সবার শেষে পাঠিয়েছি, তাদের হিসাবটাও সবার আগে নেব। কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ এবং তার উম্মতদেরকে ডাকো, আমি সবার শেষে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, হিসাবটা সবার আগে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাবটা সবার আগে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হিসাব নেওয়া হবে, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে পৃথক করিয়া আমাদের আখির জামানার নবীর উম্মতদেরকে বাছাই করিয়া চিহ্নিত করিয়া ভিন্ন করা হবে। এত লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে, লক্ষ লক্ষ নবী রাসূলদের উম্মতদের মধ্য থেকে, কোটি কোটি মানুষের মধ্য থেকে হাসরের ময়দানের কানাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আখিরি জামানার নবীর উম্মতদেরকে খুঁজে বের করা হবে। এবার প্রশ্ন থাকতে পারে, এত মানুষের মধ্যে কিভাবে আখিরি জামানার নবীর উম্মতদেরকে খুঁজে বের করব? প্রশ্ন জাগেনি? এর জবাবে নবী বলেন, আখিরি জামানার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়া দিয়েছেন, আখিরি জামানার উম্মতের মধ্যে এমন একটা পাওয়ার আছে, তারা উযু করার সময় যে অঙ্গগুলো ধৌত করেছে, নামাজের মধ্যে যে অঙ্গগুলো দ্বারা নামাজ আদায় করেছে, হাত দ্বারা, কপাল দ্বারা, হাঁটু দ্বারা, আখিরি জামানার নবীর উম্মতের ওই সমস্ত অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে। এমন করিয়া আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতদেরকে ভিন্ন করবেন। এবার নবী বলেন, আমি যখন আমার উম্মতদেরকে নিয়ে পৃথক হয়ে যাব, ওই জান্নাতের দরজায় যখন আমি যাব, জান্নাতের দরজা আমাকে প্রশ্ন করা হবে, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, জান্নাতের দরজা খোলো, আমি তো মুহাম্মদ। জান্নাতের গেট দারওয়ান দরজাটা খুলে দিবেন।
এবার নবী বলেন, আমি ওই জান্নাতের দরজায় খাড়াইয়া আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের মায়ায় আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। আমি জান্নাতে প্রবেশ না কইরা ঘুইরা মোড় দিয়া আবার আল্লাহর দরবারে দাঁড়ায় যাব আর বলবো, এত এমন প্রশংসা করব, আমি আল্লাহর এমন প্রশংসা করব যেই প্রশংসা দুনিয়ার জমিনে পিছু কেউ করে নাই, সামনেও কেউ করবে না। আমি আল্লাহর এমন বড় প্রশংসা করব, আল্লাহ বলবেন, হে নবী আমার, আপনি আপনার মাথাকে উঠাইয়া দেন, আপনি যা চাইবেন সবই দেওয়া হবে। হে নবী, আপনি আজকে যা চাইবেন সবই দেওয়া হবে। কেমন মায়ের দয়ার নবী পাইছো, ওই মায়ের নবী আমাদেরকে সারা জান্নাত প্রবেশ করবে না। ওই নবীর সুন্নত কেমনে কর্তন করো, দাড়ির মধ্যে কিভাবে হাত লাগাও, ওই নবীর সুন্নত ছাড়া কিভাবে খানা খাও, ওই নবীর সুন্নত ছাড়া কিভাবে চলো।